আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও করতে যাচ্ছি। ভিডিওটি হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের দ্বিতীয় পর্বের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট 1। আর এই সার্কিট 1-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে এই তৃতীয় অধ্যায়টি। এখান থেকে প্রায় 40 থেকে 50 মার্কস পরীক্ষার মধ্যে থাকেই। আর কারশফের একটা অঙ্ক 100% পরীক্ষার মধ্যে থাকবেই। আর এই অঙ্কটা বোঝার জন্য অবশ্যই পূর্বের যে ভিডিওটা আসছে সেটা দেখে আসতে হবে, কারণ কারশফের কারেন্ট সূত্র এবং ভোল্টেজ সূত্র মানে জানাটা খুবই জরুরি। জানলে এটা করা সহজ হবে, না হয় একটু কঠিন হয়ে যাবে, ঠিক আছে। আর কারশফের অঙ্ক খুবই সহজ, ঠিক আছে। একবার ভালোভাবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এখানে পরীক্ষার মধ্যে যেটা দেয়া থাকবে সেটা হলো যে কারশফের কারেন্ট সূত্র ভোল্টেজ সূত্র সম্পর্কিত সমস্যার সমাধান, এরকম দিয়ে একটু ডায়াগ্রাম থাকতে পারে। অথবা এই ডায়াগ্রাম দেওয়ার পর বলবে উপরোক্ত সার্কিটে কয়গুলো থাকবে আইএ, আইবি, আইএল কারেন্ট, খতে থাকবে ভিএল ভোল্টেজ বের করো, এরকম থাকতে পারে। এরকম থাকলে আমরা এখান থেকে এই সার্কিট ডায়াগ্রামটা না এঁকে, এটা কোশ্চেনের মধ্যে যদি সার্কিট ডায়াগ্রাম থাকে আঁকার প্রয়োজন নেই, অথবা আঁকলেও সহজ হবে যদি এখানে যা প্রয়োজন সেগুলো যদি পরিপূর্ণভাবে দেওয়া থাকে তাহলে ভালো। কোশ্চেনের মধ্যে সার্কিট ডায়াগ্রাম থাকলেই অঙ্কটা করা সম্ভব, ঠিক আছে। আমরা এখানে দেখতেছি যে এই যে ইএ সমান 24 ভোল্টেজ দেওয়া আছে। তারপর হলো মানে আইএ সমান দেওয়া নেই, আর এ সমান মান দেওয়া আছে, আরবি সমান দেওয়া আছে, আইবি সমান দেওয়া নেই, ইবি সমান একটা ভোল্টেজ দেওয়া আছে, আরএল এর মান দেওয়া আছে, আইএল এর মান দেওয়া নেই, ভিএল এর মান দেওয়া নেই। এইগুলো না দেওয়ার কারণ হচ্ছে এখান থেকে এই যে এখানে বলছে যে এইগুলোর মান বের করতে হবে, ঠিক আছে। এখন আমি এখান থেকে যেটা করবো সেটা হলো এই যে সি আছে, এখানে সি বিন্দুতে আমরা কেসিএল প্রয়োগ করবো, অর্থাৎ সি লোডে কেসিএল প্রয়োগ করবো। কেসিএল বলতে বোঝায় কারশফ কারেন্ট ল, ঠিক আছে। যদি আমি সি বিন্দুতে প্রয়োগ করি তাহলে আমরা কারশফ কারেন্ট লটা দেখেছি যে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। তাহলে এখানে একটা বিষয় দেখি, সেটা হলো সি বিন্দুতে এই যে আইএ, এই যে তীর চিহ্নটা দিয়ে বোঝাচ্ছে সি বিন্দুর দিকে আসতেছে, ঠিক আছে। এইদিকে যে আইবি এটাও সি বিন্দুর দিকে আসতেছে, আগত কারেন্ট। এই দুইটা হচ্ছে আগত কারেন্ট। আবার সি বিন্দু থেকে বের হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আইএল, অর্থাৎ আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। আইএ প্লাস আইবি, আগত কারেন্টগুলো সবগুলো একসাথে যোগ হয়, আইএ প্লাস আইবি। এই যে আইএ প্লাস আইবি ইকুয়াল টু আইএল লিখা যায়, বা আইএল ইকুয়াল টু আইএ প্লাস আইবি, যেটা লিখি সেটাই হবে, কোনো সমস্যা নেই। তাহলে এটা 1 নং সমীকরণ দিলাম, ঠিক আছে। তারপর এটা হলো কেসিএল প্রয়োগ করলাম। এখন কারশফ ভোল্টেজ ল, অর্থাৎ এ বি সি ডি ই এফ এ অংশে কেভিএল প্রয়োগ করে পাই। কেভিএল কারশফ ভোল্টেজ ল, কেভিএল হচ্ছে কারশফ ভোল্টেজ ল প্রয়োগ করে পাই। তো কীভাবে প্রয়োগ করব সেটা হলো, আমি যে চিহ্নটা নিব সেই চিহ্নটার পরে যে চিহ্নটা আছে সেটা বাদ যাবে, তারপরে চিহ্নটা নিব, কাউন্ট করব, ঠিক আছে। যেমন ইএ, আমার এটা কিন্তু যে এখানে যে কেভিএলটা প্রয়োগ করেছি লুপটা হচ্ছে এই পুরোটা মিলে একটা, তারপর আস্তে আস্তে অন্য লুপ নিব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ঘুরবে তাহলে এইভাবে, ঠিক আছে। তাহলে ইএ নিচে কিসের প্লাসের ইএ, তারপরে আসতেছে এদিকে সবসময় ভোল্টেজের এই যে সোর্স আছে, সোর্সের যে বড় চিহ্নটা হচ্ছে প্লাস আর ছোট চিহ্নটা হচ্ছে মাইনাস। আচ্ছা, মাইনাস দিয়ে ঢুকে প্লাস দিয়ে বের হয়, আর রেজিস্টার হচ্ছে প্লাস দিয়ে ঢুকে মাইনাস দিয়ে বের হয়। প্লাস মাইনাস এটাও ঢুকতেছে যে প্লাস মাইনাস, এই যে এটাও ঢুকতেছে প্লাস মাইনাস রেজিস্টারে, ঠিক আছে। এই যেটা ঢুকতেছে মাইনাস দিয়ে, এই যে ছোট চিহ্ন মাইনাস সোর্সের, ঠিক আছে। এইগুলো বুঝতে হবে ভালোভাবে, এগুলো ভুল করলে কিন্তু অঙ্ক হবে না। ইএ প্লাসের, তাহলে প্লাস বাদ মাইনাসের হচ্ছে এই যে মাইনাস দিয়ে আছে, মাইনাসের আইএ আর এ আগে আমি বসাই নিয়ে তারপর এদিকে আসতেছে, তার এটা মাইনাস, এটা নিলাম কিসে
আই এ আর এ নিছি মাইনাসের, তার প্লাস এই যে তারপর চিহ্নটা বাদ, এটা মাইনাস বাদ প্লাসের আইবি আরবি, প্লাসের আইবি আরবি, এটা প্লাস নিয়েছি, তারপর চিহ্ন প্লাস প্লাস বাদ মাইনাসের ইবি ইকুয়াল টু 0। এদিকে আর কোনো কিছু নেই, এই কারণে ইকুয়াল টু 0 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইটা একটা লুপ। তাহলে এখন মান বসাবো, বা ই এ ইকুয়াল টু 24 মাইনাস আই এর মান নেই, আর এর মান হচ্ছে 0.4, এই যে 0.4 আই এ প্লাস এই যে এদিকে আইবি আরবি এর মান হচ্ছে 0.4 আইবি এর মান নেই, মাইনাস ইবি ইকুয়াল টু 26, এই যে 26। ঠিক আছে, মান বসালাম। এখন 26 থেকে 24 বাদ দিলে মাইনাসের 2 থাকে, মাইনাসের সংখ্যাটা বড় এই কারণে মাইনাসের 2। ঠিক আছে, 26 থেকে 24 বাদ মাইনাস, তারপর 0.4 আই এ প্লাস 0.4 আইবি ইকুয়াল টু 0। এখন আমি এখান থেকে একটা মান বের করব, তাহলে এইদিকে মাইনাসেরগুলো যাতে আছে এগুলো আমি ডান দিকে নিয়ে যাবো, প্লাসেরটা রেখে দেবো। যে কোনো একটা বের করে আমি সমীকরণে বসালে আস্তে আস্তে আমার অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে আমি 0.4 আইবি প্লাসেরটা রেখে দিলাম, আর 2 এই যে ইকুয়াল টুর ওইদিকে গেছে, এটা মাইনাসে ছিল, এটা প্লাসের হয়ে গেছে, মাইনাস আবার মাইনাসের 0.4 আই এ, এটা ডান দিকে যাওয়ার কারণে ইকুয়াল টু 0.4, এটা প্লাসের হয়ে গেছে, 0.4 আই এ মাইনাসটা প্লাস হয়ে গেছে। ঠিক আছে, এই এখন এই যে 0.4 আইবি, মানে আইবি এর মানটা বের করবো, আইবি ইকুয়াল টু 2 প্লাস 0.4 আই এ বাই 2 প্লাস 0.4 আই এ বাই এই যে 0.4টা নিচে চলে আসছে। গুণ অবস্থা থাকলে এটা যদি ইকুয়াল টু ডান দিকে চলে যায়, এটা ভাগ হয়ে যায়, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। ঠিক আছে, আইবি ইকুয়াল টু 2কে 0.4 দ্বারা যদি ভাগ দিই তাহলে 5 হয়, প্লাস 0.4কে 0.4 দ্বারা ভাগ দিলে 1 হয়, 1, তাহলে আই এ দ্বারা 1কে গুণ দিলে আই এ। এটা হচ্ছে 2 নং সমীকরণ, এটা হলো 1 নং সমীকরণ, এটা হলো 2 নং সমীকরণ। ঠিক আছে, তারপর আবার আরেকটা লুপ নিব, এখানে এ বি সি এফ এ অংশে কেভিএল প্রয়োগ করে পাই, কার্শফ ভোল্টেজ ল, কেভিএল মানে কার্শফ ভোল্টেজ ল প্রয়োগ করে পাই। তাহলে ই এ এখানে প্লাসে নিয়েছি, প্লাস বাদ মাইনাসের আই আর এ, মাইনাসের আই আর এ, তারপর মাইনাসের, তারপর প্লাস বাদ মাইনাসের আইএল আর এল, মাইনাসের আইএল আর এল, এদিকে কোনো কিছু নেই, ইকুয়াল টু 0। এই লুপের মধ্যে আমি এই লুপ নিয়েছি, এই লুপের মধ্যে এদিকে আর কিছু নেই। ঠিক আছে, এখানে ইকুয়াল টু 0। এখন ই এর মান হচ্ছে 24 মাইনাস আর এর মান হচ্ছে 0.4 আই এ, 0.4 আই এ মাইনাস আইএল আর এল এর মান হচ্ছে 0.8 আইএল ইকুয়াল টু 0, 0.8 আইএল ইকুয়াল টু 0। এখন 24, এই যে 24 মাইনাস 0.4 আই এ মাইনাস 0.8 আইএল আমার আইএল এর মান আছে এখানে, যেমন 1 নং সমীকরণে আইএল ইকুয়াল টু আই এ প্লাস আইবি, এখানে লিখতে পারি 1 নং সমীকরণ থেকে পাই, বা আইএল ইকুয়াল টু আই এ প্লাস আইবি এভাবে লেখা যায়। ঠিক আছে, আইএল ইকুয়াল টু আই এ প্লাস আইবি, এটা হলো 1 নং সমীকরণ আছে। এই তারপর 24 মাইনাস 0.4 আই এ মাইনাস 0.8, এই 0.8টা এই যে ব্রেকেট আছে, ব্রেকেটে দিয়ে বোঝাচ্ছে এটা গুণ অবস্থায় আছে। এই 0.8টা এই ভিতরে যে মানগুলো আছে সেগুলোর সাথে গুণ হবে। ঠিক আছে, গুণ অবস্থায় তার 0.8 আই এ, এটা প্লাসে মাইনাসে মাইনাস 0.8 আই এ, তারপর প্লাসে মাইনাসে মাইনাস 0.8 আইবি, 0.8 এই যে আইবি 0.8 আইবি ইকুয়াল টু 0। তারপর 24 মাইনাস 0.4 আই এ আর 0.8 আই এ, এই দুইটা যোগ করলে হয়ে যায় 1-1.2 আই এ মাইনাস, তারপর 0.8 আইবি ইকুয়াল টু 0। এখন এখানে আর কোনো কিছু করে নেই, এই জন্য এটা হলো 3 নং সমীকরণ। ঠিক আছে, এটা হলো 3 নং সমীকরণ। এখন আইবি এর মান 3 নং হয়ে বসিয়ে পাই, অর্থাৎ আইবি ইকুয়াল টু 5 প্লাস আই এ, আইবি ইকুয়াল টু 5 প্লাস আই এর মানটা আমরা 3 নংয়ে বসাবো, তখন আমরা একটা মান পেয়ে যাব। ঠিক আছে, আইবি এর মান 3 নংয়ে বসিয়ে পাই, অথবা লিখতে পারি আইবি ইকুয়াল টু 5 প্লাস আই এ 3 নং সমীকরণে বসিয়ে পাই, 3 নংয়ে বসিয়ে পাই, যেভাবে মন চায় সেভাবে লেখা যাবে। ঠিক আছে, এখন আইবি এর মানটা হচ্ছে 5 প্লাস আই এ, তাহলে 3 নং সমীকরণ হচ্ছে 24 মাইনাস 1.2 আই এ মাইনাস 0.8 আইবি, আইবি এর মান হচ্ছে 5 প্লাস আই এ,
আইবি (0.8) ইন্টু আইবি এর মান হচ্ছে 5 প্লাস আইএ, এটা ব্রেকেট হয়ে যাবে ইকুয়াল টু 0, ঠিক আছে। তারপর 24 মাইনাস 1.2 আইএ যা আছে তাই মাইনাস 0.8 ইন্টু 5 দ্বারা গুণ দিলে মাইনাসের 4 হয়, মাইনাস আইএ কে 0.8 দ্বারা গুণ 0 মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 0.8 আইএ ইকুয়াল টু 0। এখন 24 থেকে 4 বাদ দিলে হয় 20 মাইনাস 1.2 আইএ আর এখন 0.8 আইএ, এটা যোগ করলে হয়ে যায় 2 আইএ ইকুয়াল টু 0। তারপর 20 ইকুয়াল টু 2 আইএ, 2 আইএ ইকুয়াল টু দিকে চলে আসছে আর 20 ওইদিকে চলে গেছে, তাহলে আইএ ইকুয়াল টু, এটা গুণ অবস্থায় ছিল, এটা ভাগ হয়ে যাবে 2 দ্বারা, তাহলে 20কে ভাগ, এখন 10 এম্পিয়ার, তাহলে আইএ ইকুয়াল টু 10 এম্পিয়ার, এটা একটা অ্যান্সার, ঠিক আছে। হয়তো বা দেখতে কিছু সমস্যা হয়ে গেছে, ঠিক আছে। এই যে এখানে আমরা যেটা করেছি সেটা হলো এই যে আইবি ইকুয়াল টু 5 প্লাস আইএ, এই আইবি এর মানটা আমরা এই 3 নং সমীকরণে বসিয়েছি, এখানে বসিয়ে যোগ বিয়োগ যে গুণ করেছি, তারপর যোগ বিয়োগ করে আই ইকুয়াল টু 10 পেয়েছি, ঠিক আছে। আই ইকুয়াল টু 10 পেয়েছি, এটা একটা অ্যান্সার, হ্যাঁ। এই তারপর আই এর মানটা, এই যে আই এর মান হচ্ছে 10, মান 2 নং যদি বসাই এই যে 2 নং সমীকরণে, তাহলে আমরা আইবি এর মানটা পেয়ে যাব, এখানে যদি বসে যায়। আই 2 নং সমীকরণ হচ্ছে আইবি ইকুয়াল টু 5 প্লাস, আর আই এর মান হচ্ছে 10, ঠিক আছে। আই এর মান হচ্ছে এই যে 10, তাহলে হ্যাঁ পেয়ে গেলাম 5 প্লাস 10 হয়ে গেল 15 এম্পিয়ার, এটা হলো আইবি এর মান, তাহলে 2টা মান পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আই পেলাম, আইবি পেলাম, তারপর আই এর প্রয়োজন এখন আমার, হ্যাঁ। এখন আইএ এবং আইবির মান, আইএ এবং আইবির মানটা যদি আমরা 1 নং বসাই, তাহলে 1 নং বসাই, যে 1 নং বসাই তাহলে আইএল এর মান পেয়ে যাব, ঠিক আছে। আইএ আইবির মানটা বসালে আইএল এর মান পাবো, যেমন আইএল ইকুয়াল টু 10 হচ্ছে আই এর মান, যে আই এর মান হচ্ছে 10, তারপর আইবি এর মান হচ্ছে 15, আইবি এর মান হচ্ছে 15, তো আইএল ইকুয়াল টু আইএ প্লাস আইবি, তাহলে 15, এই হলো 25 এম্পিয়ার, আইএল এর মান পেয়ে গেলাম, ওকে। তারপর বলছে যে ভিএল ভোল্টেজ বের করার জন্য, আইএ আইবি আইএল কারেন্ট পেলাম, এখন বলে ভিএল ভোল্টেজ। আমরা জানি যে ভিএল ইকুয়াল টু ভি ইকুয়াল টু আইআর, ওহমের সূত্র আছে ভি ইকুয়াল টু আইআর, ভি ইকুয়াল টু আইআর, অর্থাৎ ভিএল ইকুয়াল টু আইএল আরএল। আইএল এর মান পেয়েছি কিছু কত 25, আর আরএল এর মান হচ্ছে 0.8, আরএল এর মান যে এখান থেকে আছে, আরএল এর মান হচ্ছে 0.8 দ্বারা 25কে গুণ দিলে হয় 20, তাহলে 20 ভোল্ট, এটা একটা মান পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আমার যে মানগুলো চেয়েছিল সেগুলো হচ্ছে যে আইএ আইবি, তাহলে আইএল, তারপর হচ্ছে যে আরএল, 4টা মান চেয়েছে, 1 2 3 4, 4টা মান পেয়ে গেছি, ঠিক আছে। এখন এই অঙ্কটা আমার হলো কিনা সেটা খুব সহজে বোঝার একটা সহজ টেকনিক আছে, টেকনিকটা হচ্ছে যে সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজে এটা পরীক্ষা করা যায়। সেটা হলো যেমন 1 নং 2 নং 3 নং সমীকরণ, এই যে 1 নং 2 নং, তারপর হচ্ছে এই যে 3 নং সমীকরণটা যদি আমি একটা সিস্টেমে বসাই, তারপর ক্যালকুলেটরে চাপ দিলে আমার এই মানগুলো খুব সহজে আমি বের করতে পারবো। যেমন আই এর সাথে আই এর সিরিয়ালে আইএ থাকবে, আইবির সিরিয়ালে আইবি থাকবে, আইএল এর সিরিয়ালে আইএল থাকবে, আর সংখ্যার সিরিয়ালে সংখ্যা থাকবে, থাকার পর তারপরে এই সিস্টেম করতে হবে। যেমন এখানে আইএ প্লাস আইবি, আইএলটা হয়ে যায় মাইনাসের আইএল ইকুয়াল টু কোনো সংখ্যা নেই এখানে, তাই 0, এটা হলো 1 নং সমীকরণটা। তারপর 2 নংটা হচ্ছে যে আইএ এখানে রাখতে হবে, আইএ তার এদিকে আসলে মাইনাসের আইবি প্লাস একদিকে কোনো এদিকে আইএল নেই, তাই 0 ইকুয়াল টু 5টা হয়ে যাবে মাইনাসের 5, ঠিক আছে। এই তারপর 3 নং সমীকরণ, 3 নংটা হচ্ছে এই যে মাইনাসের 1.2 আইএ, এই যে মাইনাসের 1.2 আইএর সিরিয়াল
বরাবর রাখতে হবে মাইনাসের 1/2 IA। আর আইবিটা হচ্ছে -0.8 IB, -0.8 IB। IL নেই, প্লাসের 0 ইকুয়াল টু 24টা ওইদিকে চলে গেলে হয়ে যায় -24। এভাবে সাজাতে হবে। সাজালে তাহলে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে একটা অঙ্ক করব, সেটা হলো যে শুরুতে আমরা মোডে যাব, 1 2 3 তিনবার চাপবো, চাপার পর ইকুয়েশন 1 আসবে, মোডের মধ্যে চাপার পর ইকুয়েশন 1, তাহলে আমরা এখানে 1 প্রেস করব। 1 প্রেস করার পরে যে আননোনস আসছে 2 3, আচ্ছা ইকুয়েশন কয়টা? একটা 1 2 3, তিনটা, তাহলে 3তে চাপ দিতে প্রেস করতে হবে। এই যে 3তে প্রেস করলাম, প্রেস করার পর এই যে এরকম A1 A2 A3 এরকমভাবে আসছে। এখন আমার যেটা করতে হবে, এই যে IA IB, IA মানে কি এখানে 1, IBর জায়গায় 1, IL এর জায়গায় 1, কোনো মান নেই, মাইনাস হলে মাইনাস চাপতে হবে। হ্যাঁ, তাহলে IA সমান কিছু, I এর সাথে কিছু নেই, মানে 1 আছে, 1 ইকুয়াল টু কি চাপতে হবে, 1 ইকুয়াল টু, প্লাস হলে চাপার দরকার নেই। তারপর IB প্লাসের, তাহলে আইবির সাথে কিছু নেই, মানে 1 আছে, 1 ইকুয়াল টু, তারপর হচ্ছে IL এর সাথে কিছু নেই, তাহলে মাইনাসের 1, মাইনাস আছে, মাইনাস প্রেস করতে, -1 ইকুয়াল টু, তারপর আসছে 0 ইকুয়াল টু, তাহলে এই 2 নম্বর সিরিয়াল মানে A2, যে A2 চলে আসছে। A2 মানে কি IA এর সাথে, A2 মানে 2 নম্বর সিরিয়াল, IA এর সাথে কিছু নাই, মানে 1 আছে, 1 ইকুয়াল টু, তারপর আইবির সাথে কিছু নাই, মানে 1 আছে, মাইনাস আছে, মাইনাসের 1 ইকুয়াল টু, তারপর IL সমান কিছু নেই, 0 ইকুয়াল টু, তারপর হচ্ছে -5 ইকুয়াল টু, তারপর A3 মানে কি 3 নম্বর সিরিয়াল, -1.2 IA, -1.2 ইকুয়াল টু, মানে সংখ্যাগুলো শুধু চাপতে হবে, -0.8 ইকুয়াল টু, তারপর হলো 0 ইকুয়াল টু, তারপর -24 ইকুয়াল টু, এই যে x এর মান মানে কি IA, মানে প্রথম মান IA ইকুয়াল টু 10 এম্পিয়ার, ইকুয়াল টু চাপতে হবে, ইকুয়াল টু, তারপর হলো y মানে IB, মানে IB মানে IX IY, y মানে এই যে 15 এম্পিয়ার চলে আসছে, যে 15 এম্পিয়ার, তাহলে ইকুয়াল টু চাপবো, ইকুয়াল টু, তারপর হলো 25, Z ইকুয়াল টু 25, Z মানে কি IL ইকুয়াল টু 25, এই যে ইকুয়াল টু চাপতেছি, এই যে ইকুয়াল টু, সবগুলো মান এভাবে আসবে। ঠিক আছে, ইকুয়াল টু চাপলে এই যে x এর মান 10, y এর মান 15, z এর মান 25, মানে I এর মান 10, IB এর মান 15, IL এর মান 25, এভাবে চেক করা যায়। ঠিক আছে, আর এটা ক্যালকুলেটর থেকে বের হওয়ার জন্য মোড একবার প্রেস করে এই যে কমপ্লিট 1 এর মধ্যে প্রেস করতে হবে, এই যে 1 এ প্রেস করলে তারপর ইকুয়াল টু চলে আসবে, তাহলে ঠিক হয়ে যায়। হ্যাঁ, এইভাবে কার্সফের অঙ্ক করার পর বা যে কোনো অঙ্ক করার পর এইভাবে চেক করা যায়। ঠিক আছে, তাহলে আজকে আমরা যেটা দেখলাম সেটা হলো কার্সফের কারেন্ট সূত্র এবং ভোল্টেজ সূত্র দিয়ে একটা অঙ্ক করলাম। অঙ্কটা শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি দেখছেন। আর যদি কেউ বুঝতে কোনো সমস্যা মনে করেন তাহলে কমেন্টস করে জানাবেন। আমার এই ক্ষুদ্র পরিশ্রমটি যদি আপনার এই বিন্দুবনের উপকার অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।